আরে মস্তান ভাই, এতগুলো টাকা নিয়ে কোথায় যাচ্ছ? এই গাঁজা খেতে। আরে বাড়া, তুই গাঁজা পরে খাবি, আগে গিয়ে বাবার বাড়াটা খা। সত্যি তোকে দেখতেও কিন্তু গাঁজা খদ্দের থেকে কম কিছু লাগছে না। মানে এরা হচ্ছে ছাপড়ি লেভেলটাকে মেনটেনেন্স করছে। তোমরা দেখবে আমরা যেমন রুমে সুগন্ধ পাওয়ার জন্য রুম স্প্রে লাগাই, তেমনি বাথরুমের দুর্গন্ধ কাটানোর জন্য ওডোরিল ইত্যাদি নানা রকমের জিনিস লাগাই। কিন্তু দুটোর মধ্যে তফাৎ কি বলতো? একজন রুমের মধ্যে থেকে বুক ফুলিয়ে রাজত্ব করছে, আর একজন হচ্ছে বাথরুমের দুর্গন্ধের মধ্যে রাজত্ব করছে। আর এইসব ছাপড়ি চোদা মাল হচ্ছে সেই বাথরুমের দুর্গন্ধ। এই রুট স্পর্শা নিয়ম কেমন চলছে ভাই? তো গাইস, আজকের ভিডিওতে আমরা এই ছাপড়ি চোদার নেশা মুক্তিকরণ ঘটাবো। তো চলো সবাই হাতে নিয়ে বাম্বু, আজকে এর পুরো সেটা ভাঙবো। আরে ভাই, আমি তো শুধু সিগারেট খাই আর গাঁজা খাই মস্তান ভাই। আরে মারা খালি গাঁজা গাঁজা, তোর মস্তান ভাই গাঁজা ছাড়া কি আর কিছু খায় নাকি? সারাদিন মুখে আর গাড়ে শুধু গাঁজা গুজেই বসে থাকে। তোর মস্তান ভাইকে জিজ্ঞেস করতো বাড়া খাই নাকি? মোটা বাড়া মোটা। আরে চুলের কি অবস্থা? আমার ঝাঁটের বালটাও তো বড় এর থেকে অনেক ভালো আছে। মানে এইসব সবুজ কালার টালার করে রাস্তায় বেরোবি না, নাহলে গরু ছাগল তো বাড়া ঘাস ভাবে তোর চুলের সাথে মাথাটাও চিবিয়ে খেয়ে নিবে। বাড়া নিজের মুখটাই কোনো সময় আইনাই দেখেছিস? ছাগল বললেও ভুল হয় ভাই, ছাগলের পোঁদের মতো। মানে এরাই হচ্ছে এখন ছাপড়ি প্রজাতির আলট্রা প্রোম্যাক্স ভার্সন। আরে ছাপড়ি চোদার পাশে আরেক চোদনাকে দেখো, আমি সিগারেট খাই। মানে তোদের ঘরে তোদের ক্যালাই না লেওড়া, এখন হয়তো দুধ খাওয়া ছাড়েনি, মানে সিগারেট খাওয়া ধরে নিয়েছি। মানে তোদের ছাপড়ি বললেও ভুল হবে, ছাপড়ি তোদের আলট্রা প্রোম্যাক্স ভার্সন। মানে দুই চোদরা সোশ্যাল মিডিয়াতে এসে আমার মস্তান ভাই এই খায়, আমার মস্তান ভাই গাঁজা খায়, মস্তান ভাই বাল খায়, আমার বাড়া খায় তোর মস্তান ভাই। তুই কি ভাবছিস তুই আমাকে নিচে নামাবি আমি নিচে নেমে যাবো? আরে যার মধ্যে ট্যালেন্ট থাকে না তাকে কেউ নামাতে পারে না। আচ্ছা তাই নাকি? তোর মধ্যে কি এমন বালের ট্যালেন্ট আছে আমার একটু বলতো। না না না, তুই বল যে তোর মধ্যে এমন কি মহান ট্যালেন্ট আছে যার জন্য তোকে নিচে নামাতে পারবে না, তুই সবার বাড়ার উপরে উঠে বসে থাকবি। মানে তোদের এসব 2 টাকার ফেস ভ্যালু নিয়ে 200 টাকার অ্যাটিটিউড না ওদের ভিতরে গুজে নে। শোন, তোর জন্য একটা কবিতা বানিয়েছি, আগে সেটা শোন। সবুজ চুল করে সে খায় শুধু গাঁজা, সবুজ চুল করে সে খায় শুধু গাঁজা, পাবলিক দেখে বলে শুধু এ কোন পাগলা চোদা। এই এক মিনিট, তোর এরকম সবুজ কালারের চুল ঝাঁটের বালের কালারের মতো হয়ে গেল কি করে? গরু ছাগলটা কি তোর চুল পুরো গোড়া থেকে খেয়ে নিল নাকি? এই জন্য আমি আগেই বলেছিলাম সবুজ কালার করে রাস্তাঘাটে বেরোস না, গরু ছাগলটা খেয়ে নিবে ঘাস ভেবে। দেখলি তো গানে বাস ঢুকে দিয়েছে। এবার এই এলাকায় সব থেকে বড় মস্তান হচ্ছে আমার ভাই। কেরালে চোদের মুখখানা দেখো, পুরো কালো কুত্তার পোঁদের মতো, তার উপর বাড়া আবার মাথায় সবুজ চুল। ভালো কথা বলছি, কোথাও গিয়ে লুকিয়ে পড়, না হলে দেখবি আবার অন্য কোনো কুকুর এসে তো পোঁদ মেরে দিয়ে না চলে যায়। এরা মানে সোশ্যাল মিডিয়ায় এসে ভয় পায় না, হ্যান পায় না, তেন পায় না, এইসব করে বেড়াচ্ছে। আর মাঝরাতে যখন এদের হিসু পায় তখন হয়তো ভয় এদের পা কাঁপে, তখন এরা বাথরুমে যাওয়ার পরিবর্তে জানলা দিয়ে মেরে দেয়। শোন ভাই, একটা ভালো কথা বলছি, এইসব ছাপড়িগিরি বন্ধ করে না, একটা চায়ের দোকান খুল, ব্যবসা খুব ভালো চলবে। আর চায়ের কাপ ওঠানোর জন্য আর টেবিল পরিষ্কার করার জন্য পাশের ওই ছাপড়ি মামুনিটাকেও রাখিস, দেখবি ব্যবসা দ্বিগুণ স্পিডে এগিয়ে যাবে। সো গাইস, আমি চুলটা ছোট করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস, আমি চুলটা ছোট করে দিয়েছি, তোমরা বলো তো আমার ঝাঁটের বালের মতো চুলটা কেমন লাগছে? তোকে আগেই বলেছিলাম, যখন সবুজ কালার করেছিলি তখন আমি বলেছিলাম যে সবুজ কালার করে রাস্তায় বেরোবি না, গরু ছাগলটা ঘাস ভেবে খেয়ে নেবে। দেখো ছাপড়ি চোদা আবার সাদা কালার করে এসছে, এখন আবার কুত্তা যদি পোঁত ভেবে যদি মেরে দেয় একবার, মানে কি যে হবে তোর লাইফে। মানে সোশ্যাল মিডিয়া না থাকলে তো আমরা জানতেই পারতাম না যে এখনো পৃথিবীতে এই সমস্ত ছাপড়ি মানুষের ঘরে বাথরুম নেই, যার জন্য এরা সোশ্যাল মিডিয়াতে এসে হেগে বেড়াচ্ছে। মানে ভালো কথা বলছি, চল সোশ্যাল মিডিয়াতে হাঁকার জায়গা নয়, যদি হাঁকতে হয় তাহলে যা খোলা মাঠে যা, ওখানে হাঁক, গাঁটটা মাটিতে ঘষে তারপর আসিস, সোশ্যাল মিডিয়াতে হাঁকিস না। না হলে দেখবি যে কেউ এসে তোর পোঁদ মেরে দিয়ে পিছনে বাঁশ ভরে দিয়ে চলে যাবে, তখন দেখবি পিছন দিয়ে আর হাঁকা বেরোচ্ছে না, ওরা তখন কদম গাছ হয়ে গেছে। মানে তোমাদের মনে হয় না এই সমস্ত ছাপড়ি মানতে যখন রাস্তায় দেখা হয় তখন অনেকে দেখবে সেলফি তোলে, ফটো তোলে। মানে ফটো তোলার পরিবর্তে প্যান্টে যদি একটু বিছুরি বা তাকে ঘষে দিত রে, তাহলে অন্তত এদের মাথায় বুদ্ধির আলোটা একটু হলেও জ্বলতো। তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে না, তুই হচ্ছিস একটা পাক্কা খানকি ছেলে। মানে একদিকে তুই বলছিস মানে গাঁজা খাস, গাঁজা খদ্দের মতো কথা বলছিস, আবার একদিকে বলছিস তুই শান্ত ছেলে, একদম ভালো ছেলের মতো কথা বলছিস। বলছে গাঁজা নেশা কি বাড়াই উঠে গেছে নাকি, নাকি গাঁজা খেয়ে নিজেকে মহাদেব মহাদেব মনে হচ্ছে? তুই বলে একটা কাজ কর, গাঁজার ডেটটা একটু দেখ তো, মনে হয় এক্সপায়ার হয়ে গেছে, যার জন্য এরকম ভুলভাল বকছিস। আর পাশে আরেকটা ছাপড়ি চোদাকে দেখো, বাড়া এটা সোশ্যাল মিডিয়া নাকি হাঁকার ঘর? যে যেখানে পাচ্ছে যেরকম পাচ্ছে হেগে গন্ধ ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। মানে কারোর কোষ্ঠকাঠিন্য, কারোর পাতলা ছাড়া হয়েছে, বসা মাথায় পিচকারি দিয়ে বেরিয়ে যাচ্ছে। মানে হাগার যদি এত ইচ্ছা, হাগার যদি এত শখ, মানে খোলা মাঠে যাও, ওখানে গিয়ে হাগ, এটা সোশ্যাল মিডিয়ায় কেন হাঁকছিস? আমার মা জিজ্ঞাসা করছে তুমি কি কাজ করো? আমি গ্যাংস্টার। গ্যাংস্টার না বাল, তুই হচ্ছে এটা ছাপড়ি স্টার, যা বলেছিস বলছে আর বলবি না, কারণ আমাদের মোদি যদি জানতে পারে না তুই গ্যাংস্টার,
তাহলে তোর পিছনে রকেট লঞ্চার ঢুকিয়ে ফায়ার করে দিবে। তারপর দেখতে পারবি তুই গ্যাংস্টার না গানস্টার না বালস্টার। মানে কোথা থেকে আসছে এইসব আবাল পাবলিক, আমি তো খুঁজেই পাই না। মানে এদেরকে তো পাগলা গারদে রাখা উচিত। মানে এদের পাগলামি দেখলে ওরা পাগলরা হয়তো আরো পাগল হয়ে যাবে, যে মানে আমি মানে জানতাম যে আমি পাগল, কিন্তু এ চোদরা দেখে আমার থেকে আরো বেশি পাগল। দেখো বাড়া, মস্তান ভাই তো জামা কাপড় খুলে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন বাড়া, জামা কাপড় কি কাউকে দান করে দিলি নাকি পাবলিক কেলিয়ে জামা কাপড় খুলে নিয়েছে? অবশ্য খুলে নেওয়ারই কথা, কারণ তোর হাব ভাব যা কেলানি খাওয়ারই যোগ্য। আবার উপরে মেনশন করেছে দেখো, আমার বডিটা পুরো শাহরুখ খানের মতো। বাড়া শাহরুখ খান আবার গামছা পরে ঘুরে বেড়াচ্ছে। বাড়া তোর কি গ্যাস ট্যাস হয়ে গেছে নাকি লেওড়া? শোন, শাহরুখ খানের পায়ের যে ওই যে ছোট্ট নখটা আছে না, ওই নখের মতো যোগ্যতা হতে তোর বাড়া 7 জন্ম লেগে যাবে। আর তুই বলছিস কিনা শাহরুখ খানের মতো বডি। শাহরুখ খান যখন বাথরুমে মুতে ফ্ল্যাশ মারে না, তখন তোর মতো আবারগুলো ওই ফ্ল্যাশের সাথেই পরিষ্কার হয়ে যায়। বাড়া কোথায় শাহরুখ খান আর এ কোথায় ঝাটের বাল। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি কিছুটা হলেও আমরা এর নেশার মুক্তিকরণ ঘটাতে পেরেছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং আমার সাথে কথা বলতে হলে দেখো, ফেসবুক পেজ, ইনস্টা আইডি লিঙ্ক নিচে দেওয়া আছে। ফেসবুক পেজে ফলো করো, এই সাইডে ফলো করে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। এবং ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করে দাও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।